বেশ ইউনিক একটা ঘড়ি। লুকের দিক থেকে এক কথায় অসাধারণ। দাম কত টাকা পড়বে, কি কি ফিচার রয়েছে, কি অসুবিধা রয়েছে, কি সুবিধা রয়েছে, যাবতীয় সবকিছু আজকের ভিডিওতে থাকছে। কোথা থেকে কিনতে পারবেন সবকিছু জানতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, এবং এরকম সব ইউনিক গ্যাজেটের রিভিউ আনবক্সিং নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দেবেন। অ্যাগ্রেসিভ লুকের সুন্দর এই ঘড়িটি আমাদের কাছে পাঠানো হয়েছে ঠিক এরকম একটা পলি ব্যাগে করে। যদিও এটার উপর একটা বক্স ছিল, তারপর সেটার ভিতরে আর কোনো কিছুই ছিল না, শুধুমাত্র এভাবে একটা পলি প্যাকেটে করে পাঠানো হয়েছে। সাথে নেই কোনো ইউজার ম্যানুয়াল কিংবা অন্য কোনো কিছু, শুধুমাত্র এই ঘড়িটাই একটা পলি ব্যাগে করে এভাবে ছিল। সো এই ক্ষেত্রে আনবক্সিং এর তেমন কোনো কিছু নেই। সো ঘড়িটা অলরেডি কিন্তু বের করে নিয়ে আসা শেষ, এবং ঘড়িটার যে স্ট্র্যাপ রয়েছে সেটা এটার সাথে ফিক্সড করা। সো এখনকার বর্তমান সময়কার অন্যান্য ঘড়ির মতো আপনি চাইলে এটার স্ট্র্যাপ চেঞ্জ করে নিতে পারবেন না, যদিও এটার স্ট্র্যাপগুলো বেশ শক্তপোক্ত রয়েছে এবং দেখে মনে হচ্ছে এগুলো বেশ অনেকদিন যাবত টেকসই থাকবে, এটা ভালোভাবে ব্যবহার করা যাবে। অস্টিল লুক যেমন অ্যাগ্রেসিভ, তেমন এটার কাজও কিন্তু অ্যাগ্রেসিভ। আপনি চাইলে এটা পানি কিংবা কাদামাটির মধ্যে ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে পানির প্রায় 50 মিটার নিচেও কোনো রকম অসুবিধা ছাড়াই ব্যবহার করতে পারবেন এই ঘড়িটি। রয়েছে এখানে ক্যালেন্ডার ফিচার, এবং এটার লেন্থ 250 মিলিমিটার এবং ডায়ালের ডায়ামিটার 55 মিলিমিটার। অ্যাগ্রেসিভ লুকের এই অস্টির আড়াআড়িভাবে অর্থাৎ ওয়েট হচ্ছে 24 মিলিমিটার, ডায়ালের থিকনেস 17 মিলিমিটার, এবং পুরো ঘড়িটার ওজন থাকছে মাত্র 70 গ্রাম। স্মার্ট অ্যাগ্রেসিভ সুন্দর লুকের এই ঘড়িটিতে কিন্তু এক্সট্রা একটা ফিচার রয়েছে, সেটার বিষয়ে একটু পরে আসছি। এখন এটার যে স্ট্র্যাপ রয়েছে এই বিষয়ে একটু কথা বলা যাক। এটার স্ট্র্যাপের কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর এবং ভালো করা হয়েছে, বেশ টেকসই দেখলেই বোঝা যাচ্ছে। যদি আপনি রাফ এবং টাফ ইউজার হয়ে থাকেন তাহলে এই ঘড়িটি আপনার জন্য একটা অসাধারণ ঘড়ি হতে পারে। কাদামাটি, ধুলোবালি কিংবা পানি থেকে সুরক্ষা দিতে সক্ষম এই ঘড়িটি লুকের দিক থেকে যেমন অসাধারণ, ফিচারের দিক থেকেও কিন্তু কম এগিয়ে নয়। এটার ডায়ালের ভিতরে যদি একটু ভালোভাবে খেয়াল করেন, যে এক্সট্রা ফিচারের কথা বলছিলাম, এটা একটু ভালোভাবে খেয়াল করলে আপনি দেখতে পাবেন এটার ভিতরে অ্যানালগ যে ঘড়ি রয়েছে, অর্থাৎ এই যে কাটার ঘড়িটা, ঠিক তার সাথে এখানে কিন্তু ডিজিটাল ঘড়িও রয়েছে। যদি আমি এখানে লাইটটা অন করি তাহলে দেখতেই পাচ্ছেন উপরের দিকটাতে একটা ছোট্ট ডিসপ্লে রয়েছে যেটার মধ্যে সংখ্যা উঠবে, ওই জায়গাটায় কিন্তু ডিজিটাল ঘড়ি রয়েছে। সো আপনি এখানে কাটার সাহায্যে সময় দেখার পাশাপাশি এখানে কিন্তু ডিজিটাল ওয়াচে ও আপনি ঘড়ি দেখতে পারবেন, সময় দেখতে পারবেন। রয়েছে ক্রোনোগ্রাফ সুবিধা, এবং নিচের দিকটাতে রয়েছে একটু ভালোভাবে খেয়াল করলে ক্যালেন্ডার, অর্থাৎ ডেট এবং কি বার সেটা দেখতে পাচ্ছেন। ঘড়িটির চারপাশে রয়েছে বেশ অনেকগুলো সুইচ, এবং মাঝখানের লাইট জ্বালানোর যে সিস্টেমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, যেখানে শুধুমাত্র এটার সংখ্যাগুলোতে লাইট জ্বলে ওঠে, এবং উপরের অ্যানালগ ঘড়ি বা যে কাটার ঘড়িটা সেটা দেখার জন্য সামান্য খুব সাইড দিয়ে খুব কম লাইট এটার ভিতরে জ্বলে, কিন্তু সেটাতেই পুরো ঘড়িটাই দেখা যায়। এবং এই সাইডে এখানে যে সুইচ বা চাবি রয়েছে সেটা ঘুরিয়ে আপনি খুব সহজে এই ঘড়ির টাইমটা সেট করে নিতে পারবেন। এবং এখানের যে চাবিটায়, এটার কিন্তু লুকটা অনেক অ্যাগ্রেসিভ এবং বেশ সুন্দর করা হয়েছে, এবং এইটা খুব ইজিলি ঘুরিয়ে আপনি টাইম সেট করতে পারবেন। সামান্য একটু টান দিয়ে তুলে ঘোরাবেন, দেন টাইমটা সেট করার পরে আবার প্রেস করে এটাকে বসিয়ে দিলে আপনার টাইমটা অ্যাডজাস্ট হয়ে যাবে নর্মাল ঘড়িতে যেভাবে সেট করতে হয় টাইম। তবে খুব বেশি প্রেশার এখানে দেওয়া লাগে না, খুব সিম্পলি এটা অ্যাডজাস্ট করা যায়। বাম পাশে উপরের দিকের সুইচটা প্রেস করে কিন্তু আপনি এখান থেকে লাইট জ্বালিয়ে নিতে পারবেন। বাম পাশে ঠিক নিচের যে সুইচটা রয়েছে এইটা প্রেস করে কিন্তু আপনি স্টপ ওয়াচ ব্যবহার করতে পারবেন, টাইম সেট করতে পারবেন। এছাড়া আরও বেশ কিছু কাজ এখানে রয়েছে। আমি যদি এটা প্রেস করে একটু খেয়াল করবেন, উপরের যে ডিসপ্লেটা রয়েছে এটার মধ্যে কিন্তু দুইবার প্রেস করার পরে স্টপ ওয়াচটা চলে এসেছে। আর এই স্টপ ওয়াচ চালু ও বন্ধ করার জন্য ডান পাশে উপরের সুইচটা প্রেস করলেই চালু হবে, আবার ওইটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে। আবার বাম পাশে নিচের সুইচটা প্রেস করলে আপনাকে আবারও টাইমের যে অপশনটা রয়েছে সেখানে নিয়ে আসবে। ডান দিকে নিচের যে সুইচটা রয়েছে এটা যদি আপনি প্রেস করেন তাহলে আপনি টাইম সেট করতে পারবেন, অর্থাৎ টাইম ঠিক করার জন্য যে ডিজিটাল ঘড়িটা রয়েছে সেটা টাইমটা সেট করার জন্য বা ঠিক করার জন্য ডান পাশের নিচের সুইচটা ব্যবহার করতে হবে। ডান পাশের নিচের সুইচটা একাধিকবার প্রেস করে আপনি কিন্তু চাইলে ক্যালেন্ডারের ডেটও চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা প্রেস করার পরে যে অংশটা বা যে সংখ্যাটা ব্লিঙ্ক করছে সেটাই মূলত আপনি চেঞ্জ করতে পারবেন। যেটা ব্লিঙ্ক করছে সেটার উপরে নিয়ে আসার পরে আপনি ডান পাশের উপরের যে সুইচটা রয়েছে এটা প্রেস করলে ওই সংখ্যাটা চেঞ্জ হতে থাকবে, এবং এইভাবেই মূলত এই সংখ্যাগুলো বা ডিজিটাল ঘড়িটার টাইমটা সেট করতে হয়। এবং যখন আপনার এই ডিজিটাল ঘড়িটা সেট হয়ে যাবে দেন আপনাকে বাম পাশে নিচের যে সুইচটা রয়েছে এটাকে প্রেস করলে কিন্তু এই টাইমটা সেট হয়ে যাবে। এই সুইচটা প্রেস করবেন,
দেন টাইম সেট হয়ে গিয়েছে। সো এইভাবে মূলত আপনার ডিজিটাল ঘড়িটা সেট করতে হবে, টাইমটা ঠিক করতে হবে। যদি দীর্ঘক্ষণ লাইট জ্বালিয়ে রাখতে চান তাহলে নিচের দিকের বড় সুইচটা প্রেস করতে হবে, আর যদি অল্প সময় লাইট জ্বালিয়ে রাখতে চান বাম পাশে উপরে সুইচটা প্রেস করলে হবে, 1 সেকেন্ডের মধ্যে লাইটটা অফ হয়ে যাবে। সো এই দুইটা সুইচের লাইট জ্বালানোর পার্থক্যটা ঠিক এই জায়গাটাতে। আর এটার ভিতরের লুকটা কিন্তু অসাধারণ করা হয়েছে। কাদামাটি কিংবা ধুলোবালির মধ্যে অথবা 50 মিটার পানির নিচে পর্যন্ত ব্যবহার করা যায় এই ঘড়িটি, এবং এই ঘড়িটির দাম বর্তমান সময়ে প্রায় $15 মতো, বা $10, $15 এরকম। সময়ের সাথে সাথে এটা ভ্যারি করে। আপনারা চাইলে বর্তমানে এটা কিন্তু আলি এক্সপ্রেসে পেয়ে যাচ্ছেন, এবং এরকম ধরনের অন্য ব্র্যান্ডের ঘড়িগুলো কিন্তু তারা যে অ্যাভেলেবেল রয়েছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে কয়েকটা এই ধরনের ঘড়ির লিঙ্ক দেওয়ার ট্রাই করব। আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন থেকে ঘড়িগুলো চেক করে অর্ডার করতে পারবেন। আর এটার খারাপ তেমন কোনো দিক নেই, শুধু দামের দিকটা একটু বেশি, দাম বেশি, এছাড়া আর তেমন কোনো অসুবিধা এখানে আমি খুঁজে পাইনি। যদিও এটার ফিচারের কারণে দামটা সহনীয় বলা যায়। আর ভিডিও ডেসক্রিপশনে তো লিঙ্ক থাকছে, সেখান থেকে চেক করে অর্ডার করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। চাইলে আমাদের গ্রুপগুলোতে জয়েন থাকতে পারেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবেন গ্রুপগুলো।